আজকে আমরা ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজের সদৃশতা ধর্ম। ত্রিভুজের সদৃশতা ধর্ম নিয়ে চ্যাপ্টার আছে ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। সেখান থেকে আমি কয়েকটা প্রবলেম তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমত সদৃশতা জানতে গেলে আমাদেরকে একটা ফর্মুলা জানতে হয়। এই যে একটা ত্রিভুজ রয়েছে এ বি সি, এই ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা নেওয়া হচ্ছে এক্স ওয়াই। এই বিসি বাহু সমান্তরাল সরলরেখা এক্স ওয়াই যদি হয় তাহলে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি, কি বলতে পারি আমরা, আমি প্রুফটা এখন করছি না, জাস্ট প্রবলেমগুলো করার জন্য যেটুকু প্রয়োজন আমি সেইটুকুই এখানে উল্লেখ করছি। একটা ত্রিভুজ নিয়েছি এবিসি, ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা হচ্ছে এক্স ওয়াই। থ্যালাসের উপপাদ্য অনুযায়ী বলা হয় যদি বিসি সমান্তরাল এক্স ওয়াই হয় তবে এএক্স বাই এক্স বি অর্থাৎ এএক্স ও এক্স বি এর অনুপাত সমান এ ওয়াই বাই ওয়াই সি অর্থাৎ এ ওয়াই ওয়াই সি এর অনুপাতের সঙ্গে সমান। এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য, ঠিক আছে। আর থ্যালাসের বিপরীত উপপাদ্য কোনটা? থ্যালাসের বিপরীত উপপাদ্যতে বলা হয়েছে যে যদি এএক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াই সি হয় তবে এক্স ওয়াই সমান্তরাল বিসি হবে। এটা হচ্ছে থ্যালাসের বিপরীত উপপাদ্য। তাহলে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। একটা থ্যালাসের উপপাদ্য জানতে হবে, যেখানে একটা ত্রিভুজ আমরা এ বি সি নিলাম, এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এক্স ওয়াই, যা ত্রিভুজের এই এক্স ওয়াই বাহু ত্রিভুজের বাহু দুটিকে দুটো ভাগে ভাগ করে, সমান বাহু বলবো না, দুটো ভাগে ভাগ করে, এবং তাদের অনুপাত অর্থাৎ এক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াই সি। এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য। থ্যালাসের বিপরীত উপপাদ্য হচ্ছে যদি এক্স বাই এক্স বি হয় অর্থাৎ কোনো সরলরেখা এক্স ওয়াই যদি ত্রিভুজের দুটো বাহুকে ইন্টারসেক্ট করে অর্থাৎ ছেদ করে, তাহলে তাদের ছেদিতাংশের যে অনুপাত অর্থাৎ এক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াই সি যদি হয় তবে অবশ্যই এক্স ওয়াই সমান্তরাল বিসি হবে। এটি হচ্ছে দুটো উপপাদ্য। এরপরে আমি একটা ওয়ার্ড প্রবলেম করে দেখাচ্ছি। এখানে কোষে দেখি 18.2 এর 11 এর আই, 11 এর আইটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি এবং এসি দেওয়া আছে, যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এক্স সমান 2.4 সেমি দেওয়া আছে, এটা 2.4 সেমি। আচ্ছা, এ ওয়াই সমান দেওয়া আছে 3.2 সেমি। আচ্ছা, এবারে ওয়াইসি সমান 4.8 সেমি। ওয়াইসি সমান 4, তাহলে এবি এর দৈর্ঘ্য কত? এবিটা বের করতে হবে। এটা আমি জানি না, আমি এটাকে ধরে নিচ্ছি এম। তাহলে কি কি দেওয়া আছে না, এক্স সমান 2.4 সেমি দেওয়া আছে, এক্স বিটা আমি জানি না, এম ধরে নিয়েছি, এ ওয়াইটা দেওয়া আছে 3.2 সেমি, আর ওয়াই সিটা দেওয়া আছে 4.8 সেমি। তাহলে আমাদের থ্যালাসের উপপাদ্য অনুযায়ী যেহেতু বলা আছে এক্স ওয়াই সমান্তরাল বিসি, তাহলে এদের অনুপাতগুলো সমান হবে। অতএব এ এক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াই সি হবে। এ এক্সটা কত না 2.4, এ ওয়াইটা কত 3.2, এক্স বিটা আমি জানি না, এম ধরে নিলাম, এ ওয়াইটা কত না 3.2 আর ওয়াই সিটা 4.8। তাহলে অতএব এম সমান কি হবে, এটাতে ক্রস মাল্টিপ্লিকেশন 4.8 ইন্টু 2.4, এম এর যে সঙ্গে যেটার মাল্টিপ্লাই আছে সেটা সবসময় হর হিসেবে অর্থাৎ ডিনোমিনেটর হিসেবে চলে আসবে। পয়েন্ট কেটে গেল। এখানে আমরা করে দেব 8 4 যা 32 অর্থাৎ 4 8 32, তাহলে 8কে 4 দিয়ে করে দিচ্ছি, 8 3 24, 4কে এটা কাটলাম 1.2, তাহলে অ্যান্সার হচ্ছে 3.6 এম এর ভ্যালু। কিন্তু আমাকে বার করতে বলেছে এবির ভ্যালু, তাহলে এবি সমান কি হবে, অবশ্যই এ এক্স প্লাস এক্স বি হবে।
তাহলে AXটা হচ্ছে 2.4, XBটা হচ্ছে 3.6, মানে 6 সেন্টিমিটার। এটা হচ্ছে এক একটা। আচ্ছা, এই পর্যন্তই আজকে থাক। নেক্সট ডে আমি আরও প্রবলেমগুলো করে দেখাবো। আর প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, যদি ভিডিও ভালো লেগে থাকে বা ভিডিওতে যে প্রবলেমটা করা হচ্ছে সেটা যদি ঠিকঠাক তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর কি জানতে চাও বা নতুন কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।